রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই একের পর এক চাপে জর্জরিত জোড়াফুল শিবির। নির্বাচনী বিপর্যয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার সামনে এলো নতুন সংকট, বাস্তু সংকট। একদিকে তপসিয়ায় নির্মীয়মান তৃণমূল ভবনের কাজ থমকে, অন্যদিকে অস্থায়ী পার্টি অফিস ছাড়ার নোটিশ। জোড়া চাপে কার্যত দিশেহারা ঘাসফুল শিবির। 2021 সালের টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর তৃণমূলের সংগঠনকে আরো আধুনিক ও কর্পোরেট ধাঁচে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভাবনাতেই তপসিয়ায় পুরনো দলীয় কার্যালয় ভেঙে অত্যাধুনিক ভবন তৈরির পরিকল্পনা করেছিলেন। 2022 সালে পুরনো ভবন ভাঙার কাজ শুরু হয় এবং 2023 সালের 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে মহা সমারোহে নয়া ভবনের ভিত পুজো করেন অভিষেক। নকশা অনুযায়ী প্রায় 843 বর্গমিটার জমির উপর G+5 অর্থাৎ 6 তলা এই অত্যাধুনিক ভবনের সুপার স্ট্রাকচার বা মূল কাঠামোটি মাথা তুলে দাঁড়িয়েছে। 20.35 মিটার উঁচু এই ভবনের প্রতি তলায় রয়েছে 325.2 বর্গমিটার কভার্ড স্পেস। সঙ্গে রাখা হয়েছিল 30টি গাড়ি পার্কিং এর জন্য 219.52 বর্গমিটার জায়গা এবং ছাদে বিশালাকার জলাধার। 26-এর ভোটের আগে পর্যন্ত দিন রাত এক করে জোর কদমে কাজ চললেও ক্ষমতা হারানোর পর থেকেই সেখানে এখন শ্মশানের নীরবতা। কাজের গতি কার্যত মন্থর। তপসিয়ার কাজ শেষ না হওয়া পর্যন্ত ইএম বাইপাসের মেট্রোপলিটনে অস্থায়ী কার্যালয় থেকেই চলছিল দলের সাংগঠনিক কাজকর্ম, কিন্তু সেই আশ্রয়েও এবার বড় ধাক্কা। মডার্ন ডেকোরেটিং এর মালিক মন্টু সাহা ওরফে মনুতোষ সাহা আইনি নোটিশ পাঠিয়ে 2 মাসের মধ্যে অফিস খালি করার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। এ ব্যাপারে তৃণমূল থেকে আমরা কনফার্ম করেছি, তৃণমূল সূত্রে, যে হ্যাঁ, মন্টু বাবু বলেছেন এবার বাড়িটা 2 মাসের মধ্যে ফেরত দিয়ে দিন। এবং এও শোনা যাচ্ছে যে ওই বাড়িটা তৃণমূল যদি ভ্যাকেট করে দেয় এবং নিজেদের পার্টি অফিসে ফিরে যায় তাহলে তৃণমূলের ওই যে অস্থায়ী পার্টি অফিস মন্টুদা হোটেল বানিয়ে ফেলবেন। একসময় তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন মন্টু সাহা, তবে সাম্প্রতিক সময়ে কালীঘাটের সঙ্গে তার দূরত্ব বাড়ার ইঙ্গিত মিলেছিল বিভিন্ন ঘটনায়। এবার অস্থায়ী কার্যালয় ছাড়ার নোটিশ ঘাসফুল শিবিরের অস্বস্তি আরো বাড়িয়ে দিল বলেই রাজনৈতিক মহলের মত। দলের অন্দরে এখন প্রশ্ন উঠছে, নতুন ভবন তৈরি হলেও সেখানে আদৌ নিয়মিত বসবেন কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি শুধুই প্রতীকী সদর দপ্তর হিসেবেই থেকে যাবে তপসিয়ার সেই ভবন? কারণ ক্ষমতা হারানোর পর তৃণমূলের সাংগঠনিক ভবিষ্যৎ নিয়েও এখন জোর চর্চা বাংলার রাজনৈতিক মহলে। তপসিয়ার স্বপ্নের ভবন আদৌ কবে সম্পূর্ণ হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। রফিকুল জামাদারের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।